সচ্ছুরর মুহাদ্দিস সাহেব, সালিকা আহমদ সাহেব বড় বিজ্ঞ মুহাক্কিক, জেলা ইলিম আসিল, আমল আসিল, সকল দিক দিয়া এলা দ্বিতীয় এজন মানুষ মিলানি খুব কঠিন, সকল দিক দিয়া বুঝছেন। প্রথম বছর মনে হয় তাই আসল না, 2004 ইংরেজিত, 2005 ইংরেজি থেকে প্রায় 25 বছর মানে খুব কম মানে অনুপস্থিত হয়েছেন করে আমি জানি না। সময়ের এত মূল্য তাই দিতা, এখানে ঠিক সময় মতো আইয়া উপস্থিত হইতা। অল্প বয়স আল্লাহ জানলে কবুল হরি দিছেন। আর আমি প্রায় জায়গাত হইলে কবুল হরি দিছেন আল্লাহ জানি একটা কথার কারণে, যে তার লাস্ট বক্তব্যটা আসিল যে কিছু আমরা যে দাওয়াত করি আমরা মহফিল আইন তো উলামায়ে আলিমও হল, এর মাঝে হল আলিমটা হল না বুঝছেন। বলে আলিম নাই তো ওয়াজ করেন কিলা, বলে ওয়াজ এক জিনিস আর ইলিম হইল আর এক জিনিস। বহুত বড় আলিম রেইন কোনো হাড়াইয়া দুই কথা হইতে পারত না, আর অন্য কিতাব লইয়া বই দিতে দিন রাত আপনারে পড়াইতে পারবা, সুন্দর ব্যাখ্যা দিয়ে পড়াইতে পারবা, যে যান বক্তৃতা দিবার ক্ষমতা ঠিকও এলো এখন বিষয়। তো তাই বক্তব্য দিয়েছিল যে কিছু কমেডিয়ান গান গাওয়ারা যেটা বক্তা সকল আসুন, এরারে দাওয়াত দিলে আমারে দাওয়াত দিও না, ওরারে দাওয়াত দিও না, আমি আইতাম না। তো আল্লাহরও মর্জি, আল্লাহ তার নকতারে কবুল করিলছেন, কিন্তু সেই ব্যক্তিরে তো আমরা মানুষে বাদ দিয়েছেন না, আর বাদ দিলেও না অনে, আর হয়তো কোন জায়গায় তাই গেলা অনে, এর লাগে আল্লাহ টানে নিয়েছেন বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা এই যে 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন হয়, একেবারে আপনার হক আদায় করিয়া সুন্নি সম্মেলন হক জাস্ট আমার কিন্তু আজকের বিষয় হইল হক লেবার বন্দার হক নেন। ও যে আপনারা এখানে আইসি নেন, আপনার আর হক হইল এখানে আও, আমরা দাওয়াত করছি নি না, এলাকার মানুষে দাওয়াত করছে নি না, মাইকিং করা হয়েছে, যে যেভাবে হইনে দাওয়াত আমরা করছি, আপনারা ইয়ে উপস্থিত হয়েছেন, আপনারা এখানে আওয়াটা হইল হক। দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করা সুন্নত নাই নিসাব, এও মুসলমানের উপরে আর মুসলমানের 6টা হক, 6টা নাইনি যে 6টার মাঝে পয়লা নম্বর কোনটা হোক আছে, 1 নম্বর হক কোনটা, সালাম ওরা দেখা হইলে সালাম করছিল, হ্যাঁ, আর একটা হইল গিয়া দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতা। তো আপনারা যারারে আমরা দাওয়াত দিয়েছি আপনারা দাওয়াত গ্রহণ করছেন, এক সুন্নত আদায় করিলছেন, আইয়া উপস্থিত হয়ে গেছেন, আর যারা দাওয়াত দিয়েছি এখনো আইছেন তারা এই সুন্নত আদায় করছেন নি, যাব এই সুন্নত আদায় করছেন না। তো দাওয়াত করছি আপনারা আইছেন, আপনারা হক আদায় করছেন, এখন আপনারা যে উদ্দেশ্যে আমরা দাওয়াত করিয়া এখানে আইনছি নাই, আপনারা যে উদ্দেশ্যে এখানে আইছেন আপনার উদ্দেশ্যটা পূরণ করাটা হইল আমরার দায়িত্ব নিনে না, যে ও দায়িত্ব আদায় করতে গিয়ে আমরা প্রতি বৎসর বিশেষ করে এই সুন্নি মহাসম্মেলন শুরু হইছে থাকি, এখানে আমি কইতাম পারবো যে আজ পর্যন্ত আমরা এখানেও সুন্নি সম্মেলন কোনো গায়ক ওয়াইজও আনছি না, কোনো যে কমেডিয়ান ওয়াজ কন্যা নিয়ে একটা, এটা আগর মানুষে বুঝতে না, এখন তো উঠায় বুঝবা, আওতাও আমরা আনছি না। এমনকি আমার মনে হয় না যে কামিল ভার্স ছাড়া, হয়তো ভুলবশত কেউ যদি আয়নতে আইসেন না হয়, কামিল ভার্স ছাড়া আমরা কোনো আলেম স্টেজও আনিয়ে আমরা বয়সি না, আসানি না মুক্তিরা আশায়, এবং আমরা প্রতিজ্ঞা হইল যে আমরা অন্তত পক্ষে ইলাইগুল সুন্নি মহাসম্মেলন আইয়া ওয়াজটাই
অন্তত কামিল ভাষ হইছে। ও যে বাইরে থেকে আমরা দাওয়াত করে আনি, সুন্দর ওয়াজ এই নেয়া হইলে এনে দাওয়াত দিলে খুব সুন্দর ওয়াজ। জি এখন তো এই সুযোগ নাই যে গিয়াও কুমিল্লার বেটার কুমিল্লাত গিয়া পরিচয় নেওয়া লাগবো, এই সুবিধা এখন গৌরব বইয়াও সেকেন্ডের ভিতরে তাইন কিতা তার সম্বন্ধে জানা যায়, তাইন কিতা ওয়াজ করবা জানা যায় নি না। হয়তো এদিন দেখলাম এক পুস্টারও দাওয়াত দিয়েছেন মৌলানা জাবরে, বড় মৌলানা জাফির হিসাব তাই বুঝলেন নি, দাওয়াত দিয়েছেন কই বলে দেখে যায় তার ওয়াজ হানাইন শুনিয়া পয়লা আরম্ভ চুব্বুল বুঝছেন। এর বাদে গিয়া শের একটা বলছেন আওটাও ভুল, সাধারণ মানুষের এটা শের শুনে দরিলি নহর একেবারে সাধারণ নহর ক্লাস যে পড়ছে এ ওই বইটা ভুল। এর বাদে এর গিয়া ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া দিলা যে এটা হাওটাও ভুল, সারা মানুষের নমাজরে নষ্ট করি ফেলাইলা। তাই ফতোয়া দিলেন এটা যে নমাজ শরীফ ও আত্মাহিয়াতু নমাজও আত্মাহিয়াতুর ভরে দুরূদ শরীফ পড়াটা হইল ফরজ। আচ্ছা আপনারা হোক চাইন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আল্লাহ এটা পড়া ফরজ না সুন্নত? সুন্নত নাই নি, সুন্নত যদি হেও শাড়ি দিয়েছে নমাজ হইব নি না, নমাজ হয়ে যাইব। কিন্তু তাই হইরা একেবারে সাহাবায়ে কেরাম থাকি লইয়া অদ্যবধি এখন পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম একমত যে দুরূদ শরীফ না পড়লে নমাজ হইতো নয়। দিলাম ফেসবুকে লেখি গা বুঝছেন নি, তা না আওয়াজটাও দিলাম, দেওয়ার পরে দেখা গেল বয়স হয়েছে ভাইলাম একই মহফিল ভাইলাম আরও জন যে হেনলে দৌড়লাম দৌড়িয়ে দিলাম বাদে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর। কিছু মানুষের সঙ্গে আলোচনা করছো, এর বাদেই দুইজনরে বাদ দেওয়া হয়েছে, বাদে আরও পুস্টার সবাই লিখেছে দুইজনরে বাদ দেওয়া হয়েছে। আমরা আচারও করি আর আমি কিছু নিজেরও তো একটু অভিজ্ঞতা আছে নি না, কিছু অভিজ্ঞতা আছে, নিজে বেশি না জানলে বুঝতাম পারি যে সে কিতা কোন লাইনে সে আটন না, কত লাইন আছে নি না, লাইন কতটা আছে কক লাইন হ্যাঁ ৭৩ লাইন নাই নি, লাইন কতটা ৭৩টা, এর মাঝে ৭২টা হইল বাদ আর একটা বালা। এর লাগিটা আমাদের লাইন সিনিয়া আনতে হইব, ও যে লাইন সিনিয়া আনিয়া দেওয়া আওটাও আপনার আর হক হইল আমরার উপরে, আর আমরার হইল গিয়া আপনার আর হক আদায় করতাম, এখন হক আদায় করতাম নিলেন না। ও যে সুন্নি সম্মেলন যারা প্রথমে আরম্ভ করছে বহু মানুষ গেছে নাকি নানি হলুলু আজিজা বলুন নাম না হইলে আবার বেজার হইব, বহুতর নামও তো আমি জানিও না। হোক ও বিন্দাকান্দি ৭০ মেম্বার সাহেব সহ আরও বহু মুরব্বীও খোলাস হইন, জোয়ানও খোলাস হইন, যারা এই মহফিলের লগে সম্পর্ক রাখি রাখি দুনিয়া থেকে গেছেন কি। ফুলতলি সাহেব তুই মহফিল আইসেন গেছেন কি, বিস্কুটি সাহেবও আইসেন গেছেন কি নাইনি, এগুলা বহুত গেছেন কি। কিন্তু মূল জেলায় আরম্ভ করছেন এরা ও এলাকার হক আদায় করছেন, এই মহফিল প্রতিষ্ঠিত করি আসেনি না। এই এলাকার উপরে টানটানোর যে হক আছে এলাকার মানুষের টানটানোর উপরে ও হক তেন আদায় করছেন যে কিছু বালা কথা খোয়ার, আমলিয়তর কিছু কথা খোয়ার, আকিদা কিছুর কথা হুনার ও ব্যবস্থা করিয়া দিয়েছেন, সহি তরিকায় টাকার ব্যবস্থা করিয়া গেছেন গেছেন নি না। ই সুন্নি সম্মেলনের দ্বারা এই এলাকা আলোকিত নেন না, ইলা ওয়াজ হয়নি। যদি আজকাল তো গাঁয়ে গাঁয়ে ওয়াজ হয়ে গেছে তাই মানুষের গুরুত্ব কম দেয় না। ও ইলা আগলা যদি ইলা এখন সুন্নি সম্মেলন ফ্যান্ডেল আরও ডাবল করা লাগলো অনেক হাসানি না। এখন তো ঘরে ঘরে ওয়াজ হয়ে গেছে, ওয়াজ আইতাম বা তো খাইল না হুনমুনে আর গিয়া কিতা করতাম আওখানো ঠিক নাই, খাইল না হুনমুনে খাই দিয়ে হনো গিয়া হুনবাই গ্যারান্টি তোমার দিল এক মিনিটের ভরসা আছে নি যে আমি 1 মিনিট বাঁচব। ও যে কদিন আগে লঞ্চ আগুন লাগিয়া জ্বললা না মানুষ, জ্বলিয়া ফুললা মানুষ, এরা কত আশা ভরসা কত মনের আশা নিয়ে এরা বারোইছিল নি না, যে কত টেকা পয়সা লোকে লইয়া বারোইছিল, দেখা গেছে তো টেকাও জ্বলিয়া ছাই হয়ে গেছে, মানুষও কিছু মানুষ জ্বলিয়াও ছাই হয়েছেন, কিন্তু মানুষ ডুবিয়াও মারা গেছেন। যত আশা লইয়া বারোইছিল কারোর আশা আগ্নির মাঝে শেষ, কারোর আশা ফানির মাঝে শেষ হয়ে গেছে কিনি না যে
এর লাগেও যে আমরাও যত আশা করি না কেন আর হই না কেন বলে খাইলাই মোর খাইল হনো যাই মোর নেক কাম খান যে সময় আপনি সুযোগ পাইবাম ও সময় আপনি বালা খান ইখান হরিলটা আপনি যে সময় বললাম ও সময় আপনি আপনার বডির যে হক আছে ও হকরে আপনি আদায় করল আসেনি নেন না চৌকর হক আসেনি নেন না চৌকো কুদিয়ে খালি ও বেটিন দেখতা নাচ গান ওটা দেখতা ওর লাগিনি চৌকি গো যে চৌকর হক আছে আতর হক আছে সব কিছুর হক আছে আপনার বডির মাঝে যতটা পার্টস আছে সবটির হক আছে আপনার উপরে আপনি যে সময় বালা খামো যাইবা অথবা নমাজ পড়বা নমাজ আপনি যে সময় পড়বা প্রতিটি পার্টসের যে হক আছে সবটি আদায় হইব না যে এর লাগে আমি প্রায় সময় হইও যে যারা দেখবা একটু আটুক দড়ি দিয়েছে না বা একটু কমর দরজা আটুক দড়ি আনলে এখন মসজিদে গিয়া ও চেয়ার হই আল্লাহ মহাজিন ইমামরে পাগল করিবা লাগে চেয়ারও বইয়া গীতা অর্থা নমাজ পড়তা আচ্ছা হোক আসেন কোনো আরো বেদনা হইলে ডাক্তারে গীতা হয় তারাবি করবার লাগে না তেরাবি পড়বার লাগবে না তারাবি এখন 20 টাকা তোড়ক দেওয়ানি ঠিক করে দিই ঠাইটি দিব না হ্যাঁ তেরাবি কিতা করে হাত ওখান হেমনু মারে ফাওরে হেমনু মারে কিতা তো হলতা এটাই ডাক তেরাপি না গীতা নমাজ নি না এমন কোনো রোগ আছে নি যে রোগে লড়াচড়া করেন না তারপর রাখাল কোন মসজিদও দেখলাম আল্লাহ দেখি এখন আইয়া দেখলাম বাক্কা চেয়ার হতো হয় বললা কতদিন মাতিছি না হই না আইজি আইয়া মাথন ধরি হইব এটা আইয়া শুরু করি যে আস্তে আস্তে মাতি এখন চেয়ার নাই এখন জানি গে এখন চেয়ার নাই এর বাদে ঘুরাইয়া টুকাইবা একদিন দেখি একজন বালাম তাই ব্যবসা করেন বাজারও ব্যবসা করেন আটটা দেখি রাখালুন বাজারও মসজিদ দক্ষিণ সাইডে তাই মোর সুন্দর লাইন দিয়েছে আরও বইজ আরও বইয়া স্বাস্থ্য মাশাআল্লাহ আছে বইয়া তাই নমাজ পড়রা আমার দেখতে খুব রাগ আইছে ওই আস্তা দিন তুমি উবাইটাই করো উবাইয়া ব্যবসা কররা বইয়াও ব্যবসা কররা হুতা কররা আর মসজিদ আয়া তুমি চেয়ার হয় মানে বাবা তোমার নমাজও চেয়ার বইয়া নমাজ পড়বার লাগে থাকি হয়েছে মসজিদে হইলাম ও চেয়ার অনলাইন নিয়া হুজুরা থাইয়ার তো যে আইব আমার কাছে আটাইবা তো মশলা হইয়া দিমু হে খিলার চেয়ার বইয়া নমাজ কোন সময় পড়তো কিলা পড়তো বুঝছেন ও চেয়ার নিয়েও না আড়াইয়া তারা বাদর দিন দেখি এখন বেটা আমার ঘরে গিয়ে ফুরা নমাজ পড়তে পারে বুঝছেন এখানে ফুরা রুকু সইদা সব কিছু বেটায় করতেও পারে এখন হোক যদি সুযোগ তারে দিতাম চেয়ার নমাজ হইল নেনি যে নমাজ হইব নি আপনি যে সারা দুনিয়া মারিয়া গিয়াও আপনি বই যাইন চেয়ারও সারা দুনিয়া আপনি আটিয়া গেলা বাজার কররা মার্কেটিং কররা ব্যবসা বাণিজ্য কররা বুটর ক্যানভাস যাইরা হলতা কররা আর মসজিদও গিয়াও আপনি কিতা বলে চেয়ার হয়ে চেয়ার দেও ইনো গিয়া আপনি উবাইতে পারেন না আপনার বউ লাগে গিয়াও চেয়ারও বই গেলে গিয়ে আপনি জানেননি আগে আপনি মশলা জানৌকা কোন সময় আপনি চেয়ারও বইয়া নমাজ পড়তা আজানি না যাব ও যে আপনি এখন জিকা করিয়া আলিমহলর গেছে জানতা হইলাম মশলা যে হুজুর আমি তো ওলা অসুস্থ এখন আমি কিতা করতাম কি জানো মাল পড়তাম আমি বইতাম পারি না উঠতাম পারি না নমাজের ফরজ খাড়া হইয়া নমাজ পড়া ফরজ নাই নি নমাজও খাড়া হইয়া নমাজ পড়া হইল ফরজ আপনি যদিও যে তকবীর তাহরিমা প্রথম যে তকবীর ও তকবীর হওয়ার সময় পর্যন্ত আপনার দাঁড়াইবার ক্ষমতা থাকে তারপরেও আপনি ও তকবীরে তাহরিমা হইয়া আপনি বইটা আর যদি পুরা খাড়া হওয়ার থাকে আর আপনি রুকু করতে পারেন না তাহলে আপনি যারও বইটা পারেন সেজদা যদি করতে পারেন না আপনি যারও বইটা পারেন যদি আপনি রুকু করতে পারেন এর আগে আপনি চারও বই যান তাহলে রুকু করা যে ফরজ ই ফরজ ছুটি গেল আপনার নমাজ হইল না যদি সইদা করতে পারেন আর আপনি চারও বই আপনি ইশারা দিন মারেন তাহলে আপনার ফরজ আদায় হইল না নমাজও আপনার হইল না হইল নিশা বল সব তার হক আছে নমাজের হক আপনাদের ফরজ যেগুলো আছে রুকুন যেগুলো আছে এগুলা আদায় করতে হইব মহিলা হোক আর পুরুষ হোক অনেক মহিলা দেখছি অসুবিধা হইলে গীতা করেন পালঙ্গ বইয়া বা
চকিত বইয়া নমাজ হড়ন টেনলাম লফটাইয়া আর কিতা এখন বানাই দিলা সামনে আর হকান ওলা সইদা করুন নাইনি জি না আপনি খাড়া হইতা যখন পারেন আপনি তকবির তাহরিমা এটা খাড়া হইয়া হইতা যদি কেরাত খাড়া হইয়া পড়ার ক্ষমতা থাকে তাহলে আপনি পড়তা যে সময় বুঝবা যে আপনি মাথা ঘুরাইয়া ভরি যাইবা কি ও সময় আপনি বই দৌকা গিয়া নেন আর নাই তো বার চেয়ার আইলো কতদিন থেকে আইছে ও হেদিন আইছে নাইনি মশলা তো এলো আপনি খাড়া হইয়া নমাজ পড়তা খাড়া হইয়া ভারণ্যাতে আপনি বইয়া পড়তা বইয়া ভারণ্যাতে হুতিয়া পড়তা ও সে চেয়ারের কথা কোনো বেকার কিতাবও নাই বুঝছেন নি কোনো কিতাবও নাই চেয়ারের কথা এগুলো তো নয়া বার হয়েছে বুঝছেন নি এগুলো আরো বেদাত বার হয়েছে এখন একটাই কিতাব যে সোয়াবল লাগে মসজিদও নিয়ে চেয়ার দিন বিয়া হল সোয়া বইব নি বেটা আর ওটা সুস্থ বেটা ইগে চেয়ারও বইয়া চেয়ার হয়েছে এখন চেয়ারও বইয়া নমাজ পড়ে তুই চেয়ার দেওয়া এখন তার নমাজ হল না যে চেয়ারে বইয়া তার নমাজ হল না এর লাগি আপনি বন্দার হক আদায় করাতে গিয়া যে আমি বন্দার হক আদায় করিয়া যে মানুষটা কষ্ট পারেন না তুমি মানুষটারে তুমি নষ্ট করি নিরায় জানি না বন্দার হক হকুল এবার মানে হলো বন্দার হক গুড়িয়া আসলে আওটাও হকুল্লাহ আল্লাহর হক বন্দার হক যেটা ঘুরাইয়া আওটাও হকুল্লাহ খালি বন্দার হক যেটা এটা সে করিয়া দিয়েছেন আল্লাহ নানি যে মা বাবার খেদমত করতা আওটাও মা বাবার হক হইল সন্তানের উপরে আর সন্তানের হক হইল মা বাবার উপরে এটা সে হইয়া দিয়েছেন আল্লাহ হইয়া দিয়েছেন না তো গুড়িয়া তো আল্লাহর হক কিন্তু গুইল আলাদা গীতার লাগে হকুল্লাহর হকল আবাদ হকুল্লাহ আল্লাহর হক ডাইরেক্ট যদি কোনো মানুষ পালন না করে তুই অনুসার হয় না কোনো মানুষে পালন না করে আল্লাহর হক আর যদি তওবা করে মাফি চাওয়ার মতো আল্লাহর কাছে মাফ চাইলায় তা ওইনে আল্লাহ মাফ করে দিলেই তা পারো দিবানি না চাওয়ার মতো যদি চাইলায় তাহলে আল্লাহ বন্দারে মাফ করে দিলাই না জানি না আল্লাহ তো কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ কইরা তুমি দান যদি সীমা লঙ্ঘন করিলাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলেন বান্দা তুমি সীমা লঙ্ঘন করিলাও তারপরে আমার রহমত থেকে তুমি না উম্মত হইও না আমরার গুনাহ বড় না আল্লাহর রহমত বড় যে আল্লাহর রহমত বড় নাই আমরার গুনাহ থেকে আল্লাহর রহমত বড় আল্লাহ চাই বন্দায় আমার গেছে মাফি চাও আল্লাহ চাইনি না আল্লাহ এখন তোমরা চাও আমি মাফ করে দিমু উদউনি আস্তাজিব লাকুম তুমি যেন আমার কাছে দোয়া করো আমি কবুল করমু और घड़ी देने को तैयार है जो न मांगे उससे वो बेजार है अल्लाह पाक रब्बुल आलामीन सब समय बंदारे दिवार लगी तैयार जे अल्लाहर काছে চায় না তার উপরে আল্লাহ বেজার হন বুঝছেননি আর আমরা যদি একজন মানুষের কাছে একবার ঘুর জায়গা দুইবার তিনবার চাইলাই এর বাদে এই বেজার হইবা না খুশ হইবা হয় বেড়া অনু দিলাম আবার আচ্ছত নিয়ে এখন হ্যাঁ জানি না ও অনু দিলাম আবার আচ্ছত নিয়ে এখন যা যা হর হ্যাঁ বেটায় দাড়িত বইয়া বাসর বেত ফারে হিন্দু বেটা দাড়িত বইয়া বাসর বেত ফারে ছোট বাচ্চা ও বাচ্চা বাপরে ভিক্ষা করে আর ও ফুবর গরর চালো বয়া খাওয়ায় ডাকে ও বাপরে ভিক্ষা করে বাবা এগো গিটা বলে এগো খাওয়া আবার
আবার হয় এগুগিটা বলে খাওয়া, আবার হয় এগুগিটা খাওয়া। ও খোয়া আরম্ভ করছে, ভুয়াই দিকের বাপে উত্তর দেন। গুরু তার মা শুনতে সুন্দর লাগে না নি? এখন তাই না খাগো দেখা নাই চুন আনিয়া হে যতবার হয় অতবার একটা টান মারন, যতবার জিকা করে উত্তর দেয় না একটা টান তাই মারন, মারিয়া ওখান তাই রাখি দিছন। রাখি দেওয়ার পরে যে সময় ও ভুয়া বড় হয়েছে আরো বাপ বুড়া হয়েছেন নাইনি, ও বাপ যে সময় বুড়া হয়েছেন ও বাপে তারে পরীক্ষা করবার লাগে গিয়া হইন। ও খাওয়ায় ডাকেন গিয়া হইন বাবা হোসাইন, ও কিতায় ডাকে বলে খাওয়ায় ডাকেন। আবার কত সময় দিকে হরণ বাবা হোসাইন কিতায় ডাকেন, কইলাম খাওয়ায় ডাকে। আবার সময় কই হুনো নানি খানে দিয়ে হামায় নানি খাল হয়ে গেছো নি, কইলাম 3 বার খাওয়ায় ডাকে, তের বাদে হুনো নানি। আরো কত সময় বাদে গিয়ে আবার হইন বাবা হোসাইন গীতায় ডাকের, বলে তোমার এখন ফাগনাথ পাঠানি লাগবো, তুমি পাগল হয়ে গেছো, এখন তোমার পাগলা কারণে তোমার ফাটানি লাগবো। বারবার একটার কথার আমি জবাব দিয়ার তুমি বারবার আমারে জিজ্ঞা করায় ভাবে হইলা। ও বাবা ওই দেখো তুমি যে সময় ছুটো আসলাই ও সময় তুমি আমারে শতবার জিজ্ঞা করছো, আর আমি বাবাই তোমার কথার উত্তর দিছি, একবারও আমার মুখ কালা করছি না। আজ 3 বার 4 বার হওয়ার পরে তুমি আমার হইরায় পাগলা কারো ফাটাই দিতাই। যে ও বাবর যদি আর ও মার যদি সন্তানের প্রতি এত দয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ও 99 ভাগের 1 ভাগ সারা দুনিয়ার মানুষরে বাটিয়া দিছেন না। তাহলে আল্লাহর রহমত কত বড়, কত অসীম নাইনি। বন্দার লাগে আল্লাহর মায়া আপনারা আমাল্লা খান্না বেশি মায়া নিলেন না। আল্লাহ বন্দারে ইচ্ছা হয়ে জাহান্নাম দিতে চাইতে নাই, বাঁচাইতে চাইবা বন্দারে জাহান্নাম তাই কোনো একটা সুরতনি বন্ধা বাঁচি যায় গিয়ে আল্লাহ ইচ্ছা করেন না বন্দারে জাহান্নাম দিতে। কিন্তু এর বাদে যে মানুষটায় না ফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করিলাই, এই মানুষরে আল্লাহ ধরিলাই নাই নিজাব বল। তো বন্দার হক আল্লাহর হক হইল, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিলেন। আর বন্দার হক যদি হইয়া থাকে, যত সময় পর্যন্ত ও বন্দায় মাফ না করছে তত সময় পর্যন্ত আল্লাহও মাফ করে দিচ্ছেন নাই। কোন সন্তানে যদি মার লোকে বাদ ব্যবহার করে, বাবার লোকে বাদ ব্যবহার করে, সারা দুনিয়ার ফিরছে মগলোর গেলে গিয়া দোয়া যায়, বুজুর্গ গেছে দোয়া যায়, খামাইতো নাই যত সময় পর্যন্ত ও মা ও বাপ খুশি না ওইজন তত সময় পর্যন্ত খামাইব নিসাব দোয়া কবুল হইতো নাই। ও মারে ও বাপরে খুশি করা লাগবো, কারণ এগু মার হক বাবার হক, এগু বন্দার হক। ওলা আপনিও যদি অন্য কোনো মানুষের কষ্ট দিয়া তা হইন হাত দিয়া অথবা মুখ দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন নানি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হইল ও ব্যক্তি যার আতর আক্রমণ থাকে, যার জবানের আক্রমণ থাকে, অন্য মুসলমান হেফাজতে থাকে। তাইলে বুঝা যায় যে মুসলমানে আরো মুসলমানরে গালি দেয়, যে মুসলমান আরো মুসলমানরে তার মুখ দিয়ে আঘাত দেন অথবা টানা দিয়ে আঘাত করেন, এই প্রকৃত মুসলমান নাই। জানি না প্রকৃত মুসলমান তাই নই যাইবা, কারণ শয়তান তো সবর লোকে আসেনি না, আসেনি না। শয়তান এক সময় আপনার মুখ দিয়া বার করাইল, এখন আপনার হাত দিয়ে শয়তানে আরেকজনরে মারি দেওয়াইল। আপনার উচিত হইল গীতা যে লগে লগে আপনি গীতা করতা ও ব্যক্তির কাছে আপনি মাফ চাই নিতা, ভাই আমি ভুল করিলেছি আমারে মাফ করি দেও। আর যার কাছে মাফ চাইব এই মাফ করি জানি না না ঠেংলাম পাগরটা। আমরা কিছু মানুষ আছেন জানি যাই যদি মাছ চাইবার লাগে কইবাও সুযোগ পাইছি পারলে লাতা রক্তা মারে, এগুলা বহু জায়গায় দেখছি হয়েছে মাছ চাইবার লাগে মানুষ লইয়া গেছেন ওয়াল্লা লাতে ফার্স্টটা মারছে এইগুলো। এই বেটা লাঠি কিন্তু খাইলো না মানে যাইতো না, যদি গিয়া খাইলো আলো লাচ দেয়নি। আমরা কই জানি কিটা ক্ষমা করে দেওয়া হইল মহত্তর
লক্ষ্য না জানি না এমন মানুষে বুঝছে না ভুল বুঝিয়েছে ভুলে আপনার এক কথা হইলেছে তো মারি দিয়েছে বাপে বেটাও তো লাগে না নি বাইয়ে বাইয়েও লাগে বাজেও তো শেষ হয়নি না শেষ কান এই হোক দৌড় তুলি এখন কৌটো জানি হনো জাগাত বুঝছেন এখন আগে আসতিটা তোমার যে কইটা আগে যখন গান ভারে নাইনি কইটা আমরা উঠি উঠা রে গান করো ভালো লাগে মুগিনু বুঝছেন নি মানে সুরমা নদীর ওভারও আছিল তো আগে জেল টানা হলতা আর এখন তো আইছিলানি খান্দা এখন বেটির আই কি দৌড় তুলি বেটির আরও বেটার লগে দরবার লাগছে অথবা আরও বেটির লগে দরবার লাগছে এখন সিএনজি তুটিয়া টানাত গেছে গিয়া দৌকে লগে পুলিশ লিয়া আইও যে আমরা যদি খেরুরে কষ্ট দিয়ে তখন মাপ চাইতাম আমরা যদি সাহাবায়ে কেরামের চরিত্রের দিকে চাই তাহলে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগ উঠছে তাই খুব ঠান্ডা মানুষ আসলে আবু বকর সিদ্দিক খুব ঠান্ডা মানুষ আসলে একদিন রাগ উঠে গেছে একজন এক সাহাবীরে এক কথা কইলিছেন রাবিয়া নামক এক সাহাবীরে এন্ডে একটা শক্ত কথা কইলিছেন কোয়ার লগে লগে খেয়াল আইছে যে আমি আমার বাইরে শক্ত কথা কইছি যদি আমার ভাইয়ে মাফ করি না দে তাহলে তো কিয়ামতের দিন আমি আটকি যাই জানি না ওই একটা কথার কারণে আপনার জীবনের সমস্ত ইবাদত বরবাদ হইতে পারে আপনার নমাজেও কামাইতো নাই রোজায়ও কামাইতো নাই কোটি কোটি টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন কামাইতো নাই ও এক কথার কারণে আপনি আরো বেটার কাছে দায়ী হয়ে গেলাম যত সময় পর্যন্ত এই ব্যক্তি মাফ করি না দিছে আপনি বেহেশতর গন্ধ আপনি পাইতা নাই ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে লোক হইয়া এন গেছে মাফ চাই এই হইন না আমি মাফ করি দিন না হরণ চিন্তা হইন না তাই নখন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বিচার দিমু এন গোত্রর বংশর মানুষ আসলা এরা হইন দেখো দুষ্ট হল্লা তাই আবার হইন রাসূলুল্লাহর কাছে গিয়া উফতা বিচার দিতা ছিল তোর বিয়ায় আর আবু বকরে অন্যায় করিয়া দোষ করিয়া এখন বিচার দিতে গিয়া রাসূল হইন হইন জানিও না যদি আবু বকর খাবি রাইন তাহলে আল্লাহর আরশ পর্যন্ত খাবি রায় হোক সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গেছে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার রাগ উঠছিল তান আমি কইলিছি আল্লাহ কথা বারবার তান গেছে মাফ চাইলাম কইলাম ও কথাটা আমারে কইলি তা কিন্তু তাই কইন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও রবিয়া তুমি তো কইতে পারতাই না মাফ করি তো দিতে পারবা এখন ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম ও আছে তারা গুরু তারা আমরা কিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আমিরুল মুমিনিন তো তাই না একদিন এত তান পারিবারিক কাম এই সময় কোনো জোর সরকারি কোনো কাম নাই পারিবারিক কাম ওই সময় একজনকে গিয়া কইছে আমার অফিসার রাগ উঠছে কইছেন যে সময় আমি খামল লাগিবই এই সময় তুমি তাই নাও না এখন অন্য কাজও আমি আইছি এত আসিল জড়ি মানুষজন বাড়ি মারার লগে লগে ও ব্যক্তিরে কইন আমি তোমারে বাড়ি মারি দিছি আমারে মাফ করে দিলাম এই কইন আমি মাফ করে দিলাইলাম ও মরা দিয়ে তালা আনু গরো যাইন দৌড়িয়া গিয়া নিজে দুষ্টে তখন ও উমর তুমি কিতা আসলাই কিতা থাকি তুমি কিতা হইছ আজ এক মুসলমান রে তুমি আঘাত করে দিলাই ও যে ওটা যদি আমরা আমল করতাম পারতাম নাইনি আমরা তো ফোট করি দেখছেন মুখো গুন্দা আল্লাহ আটকে না আল্লাহ তো আমি হই আরে ভাই আপনি যে আরো মুসলমান রে গালি দিন অন্যায় এভাবে যদি আপনার জীবনের শেষ কথা একটা হইয়া থাকে কথা বারইয়া যায় যদি আবার বাতাস না এটার মাথা পারবানি ও খারাপ কথাটা যদি আপনার শেষ কথা হইয়া থাকে তাহলে তো আপনার সব কিছু বরবাদ হয়ে গেল না নি এর লাগে বলি আল্লাহ কিতা সবক দিন দম দান দিতে হইতা লা ইলাহা আর সারিতে হইতা ইল্লাল্লাহ হইতা জানি বলবেন সাদুল্লাহ কেইটা জানি কারণ আপনার শেষ দমটা যদি বারইয়া যায় কি ইল্লাল্লাহ হইয়া তাহলে আপনি কামিয়াব হয়ে গেছেন গিয়া আর এখন যদি গালির লোকে আপনার দম শেষ হয়ে যাচ্ছে বুঝরা নিকিতা অবস্থা হইব ওলা হকুল এবার বন্দার হক ইগু ব্যাপক এত ব্যাপক এক একটা বিষয়ের উপরে বহু সময় ওয়াজ করা যায় বুঝছেন আছেন জানি উস্তাদর হক
ছাত্রর হক, মার হক, বাচ্চাইন্দর হক, এরপরে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এইভাবে ইমাম সাহেবর হক, মুক্তদি হলোর হক, মুয়াজ্জিনের হক, মুক্তদি হলোর হক, ওলা সব বিভাগ কর্মচারীর হক, যে অফিস আছেন এরার হক। অন্যের উপরে এমন কোনো মানুষ নাই যে মানুষের উপরে আরো জনের হক নাই। এটা কোনো মানুষ আসেননি যে এখানে ধনী হয়ে গেছেন এর উপরে আরো বেশি হক নিবে না মানুষের। হ্যাঁ, যেন ধনী হয়ে গেছো এর উপরে আরো বেশি হক মানুষের হক আদায় করতা, কিন্তু হক আদায় করেন নি যাব। আজকাল এগুলা বড় হয়ে গেলে বুটোর আগে আইলে দেখবার সব খালি সালাম করবো শুনি, আর বাদে গিয়ে আনলে নাই এখন জার্জির ফ্যাক্টরি পাগল। কিন্তু সাহাবায়ে কেরামর ই আদর্শ আসিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখুন তান ছেলে গীতা হর আব্দুল্লাহ গুষ্টি বাত খাইরা হইলা, ওমর রাদিয়াল্লাহু আনহু হইলা তুমি গোশত পাইলা হয়, তাই কই না আমার মনে চাইছিল আর আনিয়া আমি খাইছি। ও হইলা তুমি তোমার মনে যেটা চাইব ওটা যদি হরতা হইলে আস্তে আস্তে তোমার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত আসলা, এত শক্ত আসলা, আই হাই তো মেম্বার চেয়ারম্যান করে ইলেকশন আইয়া আনলে এমন কোনো ঘর বাকি রাখেন না যে গড়ও যাই না। ইলেকশন শেষ, নির্বাচন শেষ, এর বাদে খবর নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নাইনি, অর্ধেক দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও ও বারা মরুভূমির মাঝখানো গিয়া খবর লই থাকে কোন অবস্থায় আছে। একদিন তাই বারোয়া গেছনি গিয়া শুনেন যে ও গরো একজন বেটি মাইছে খান্দিরা, আর তাই খান্দিরা গেলা গিয়া দেখুন যে এই মহিলায় ও যে পানির একটা ডেক আগ্নির উপরে দিছে নবু জাল দিরার হুরুতায় খান্দিরা অজিকা করলা যে হুরুতায় খান্দন খেলে বলে হুরুতায় খান্দিরা গরু খাইবার কিচ্ছু নাই। ও ডেক বাই জিয়ার তারা আশ্বাস দিয়ার তারা মনে করার ওই যাইব খানি, ওই যাইব খানি, খান্দিতে খান্দিতে ঘুমাই যাইব গিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা জলদি দৌড়াইয়া যাইন গরু গিয়া খাবার আনুন। ও তাকে তাই যে বাচ্চাইন তো যে বাতা দেওয়া হয় ও সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাইন তো লাগে, শিশু বাচ্চাইন তো লাগে বাতা দেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফটা শুরু করছেন। বুঝছেন নি কত এত কোনটা আলোচনা করবো? আল্লাহ তো এমন জমানা আইছে খালি ঠগাঠগির জমানা নাই নি ভাই। হ্যাঁ, ঠগাঠগি বাইরে বাইরে ঠগে, হ্যাঁ বাইরে বাইরে ঠগে, বইনে বাইরে ঠগে, অন্য খালি ঠগাঠগি ঠগাঠগি নাইনি। বাইরে বহুত পরিশ্রম করিয়া মেহনত করিয়া বাইরে বিদেশ পাঠাইল, এখন বাইরে গিয়া গীতা করে তার নামে হলতা বাইর হক মারল নি না। ও বাপর জায়গা বেশিয়া তো বিদেশ দিছ নি না। তুমি যদি তোমার ইনোর টেকার বেলু বেশি নেয়নি, ইনোর টেকার বেলু কম, তুমি ইনো কাম করা বাইরে ইনো কাম করেন, হ্যাঁ কাম করেন নি না। তুমি যেলেন কাম করা হয়তো তুমি 8 ঘন্টা কাম করা বেটা, কোন সময় তো 24 ঘন্টাও কাম করেন নি না। তুমি বিদেশে গিয়া এখন তুমি তোমার নামে হলতা করিন বাইর হক মারলাই নি না, হক মারলাই নি না। আর ইলা বাইয়াই না আসইন বাইয়ে বিদেশ থাকি রুজি করিয়া দে বাইয়ে দেশ দেখে কোনটা নাই, বাইয়ে সবটা তার নামে হরি লিছে। ইলা বউ আইন তো আসইন না নিজা মায়ান বিদেশ গিয়া বেজান দেন বউর গেছে মায়া বেশি তো নাইনি জানোর জান টুকরা হেরে বউর গেছে খালি বেজান দেন যা আছে দিতে জান দেন, ধন দেন, মাল দেন, সকলতা একেবারে দিলেন নাইনি। দুনিয়ার সব কিছু ছাড়িয়া মা বাবা সবরে ছাড়িয়া সকলতা দিলেন বউরে। ই বউর গেছে টেকা আবার টাইম টাইম তো বিদেশ বইয়া ঘাটিরা আর বেটিয়ে গীতা আরো বা লাইন মারিয়া পরকিয়া করিয়া বেটিয়ে এখন হগুল লগে দৌড়ে তাই দেশ আইলেন দেন দযোগ্যে সাল্লা করিয়া তানরে মারিয়া হালাচ্ছেন। এখন তাইনও মরি গেল গিয়া আর কিন্তু আইয়া পুলিশে দরিয়া নিয়ে জেলও লইয়া গেল কি
এখানে হাসা ঘটনা হয়ে বুঝছেন, নিজে ধরো মিশা নাই, নিজের জানা ঘটনা যেতে কথা হয়ে। আর আমেরিকাতে আসলাম তো উনার রাইতে ঘটনা, বেটা ইঞ্জনে বেজান খালি ডলার দিয়ে, আর তাই কিন্তু বইয়া খার ভাগ্যময়। আর তাই এখন বেটা আইসেন দেশও তারা হাত থেকে বস্তু নিয়ে খালি আইবা এলেও টান দিয়ে তো কিতা হইল হারামে খামায় না। ই বেটা তো মরে গেল মারিল্লাই, তুমি দেন গেলাই জেল, তো লাভ হইল কিতা? যে লাভ হইল গীতা বহু জিনিস আছে আমরা মানুষে বুঝেন না। যেমন আপনি একজন রে এক পাওয়া জায়গা অথবা 100 টাকা জায়গা আপনি একজন রে মুখ দিয়া দিলেই জয়, এখন দেওয়া হয়েছে নি না নাই গো? না রেজিস্ট্রারি করা লাগবো, রেজিস্ট্রারি না করলে দেওয়া হইতো নাই। জি আপনি একজন রে 1 পাওয়া বা 100 টাকা বা 1 হাত জায়গা দিছই, এখন রেজিস্ট্রারি করিয়া দিছেন না আপনি, এখন আপনি মুখ দিয়ে দিলাইছেন এই জায়গার মালিককে, কন্যা এই জায়গার মালিককে, জি যারে দিছেন বুঝছেন নি, মসজিদও জায়গা দিয়েছেন মুখ দিয়ে আপনি দিলাইছেন, দেওয়া হয়ে গেছে বলে অফরিয়া দিছেন না। ওফ কিতার লাগি হরণ সুর লাগি অফ করা লাগে, সুর দেখায় বাটফার ওতার লাগে গিয়া ওক করা লাগে, ওতার লাগে গিয়া রেজিস্ট্রারি করা লাগে, আজানি না। কারণ ইগেও মিশা মারত না, দিয়া মিশা মারত না, এর লাগি রেজিস্ট্রারি ও করা লাগে। না হয় যে সময় তুমি হইল মসজিদে আমি ও 1 হাত দিলাইলাম, অমুকরে আমি ও 1 হাত আমি দান করে দিলাম, ও দেওয়া হয়ে গেছে কি পরে আর এই জায়গা তুমি উপভোগ করা তোমার লাগি হইল হারাম। হারাম না নিয়ে যাব, আপনারা মানেননি? এ মানেননি? ইলা বহুত আছে না নি, জায়গা দিলাইছে অনিলা আছে, মসজিদও জায়গা দিলাইছে, বাপে দিয়া গেছে, হায় রে হায় বাপে দিয়া গেছেন কেন চিন্তা করে না, এত ওর বাপ গেছেন কি টাইম শেখানো যাও খা, বুঝছেন নি? বাপে দিয়া গেছেন মসজিদও, এখন হে দেখছে যে দেখলে এখন জায়গার দাম বাড়িয়ে গেছে, এখন এখানে আর মসজিদও দেয় না, ওই বাপে দিয়া গেছিল কাগজ করিয়ে তো দিয়া গেছেন না, বুঝছেন? ও বেওকুফ, তোর বাপে মুখ দিয়া গেছেন কি মসজিদ গার্জেন, তুমি এখানের দাবি করার আর কোনো অধিকার নাই। এখন যদি তুমি এখানে উপভোগ করো, এখান থেকে যদি তুমি একটা দান খাও, একটা ভাত খাও, একটা ফসল তুমি উপভোগ করে খাও, যা খাইবাই সব তোমার হারাম হইব। হাইজেক করিয়া আনলে দিলা হারামময়, চুরি করিয়া আনিয়া দিলা খাইলে হারামময়, সুদর টেকা দিলা হারামময়, ঘুষর টেকা দিলা হারামময়, ওলা আওটাও তোমার লাগি হারাম। তুমি দাবি করাটাও হারাম, উপভোগ করাটাও হারাম। যদি তুমি দাবি করো তাহলে মিথ্যা দাবি করো, তুমি গুনাহগার হইতে থাকবা, বুঝছেন নি? গুনাহগার হইতে পাবনি না। এর লাগে হক কুলে বাদ বন্দার হক আপনি আমি সবই একজনা চিন্তা করি না, বুঝছেন নি? আই আমরা কই না নি মরবার সময় 3.5 হাত, কতজন মানুষের 3.5 হাত ভাগ্য জুটেনি, ও যে জলিয়া চাই গেছে তাকে সই পাইছেনি 3.5 হাত তারা। এরা বহুত নানি আকাশ অ্যাক্সিডেন্ট হরিয়া জলিয়া ফুরিয়া চাই এখানো সমুদ্র যার মাছে খাই বালাইদের, কিন্তু 3.5 হাত জায়গাও তো তার ভাগ্যে জুটেন না। আরো আমরা ও জায়গার লাগি হালাল না হারাম এরে টোকাটকি হরিয়ার, কিন্তু মরার পরে এগুলা সবগুলার লাগি জবাব দেওয়া লাগবো নি না। আপনি টোকাটকি হরিয়া দান্দা বান্দা হরিয়া টকিয়া জমা করি যাইরা এই সম্পদ খাইয়া আপনার যে আওলাদ হইব, আপনার যে সন্তান হইব, এগু বালা হইব কিলা আপনি আশা করেন? ভালো হইব নি? আরাম খাইয়া এগু বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, এগু কোনো অবস্থায় এগু বালা হইতো নাই। আপনি যে সময় হয়ে যাইবা ও সময় গিয়ে আপনার ফিটিব নি না। বেটা দণ্ড হলো জোগাড় করছে, এক ভাই সুজা এই বন্ধ খালি কাম করুন, আর বাবে বড়াইছেন এক বাইরে এই নইছেন উকিল, এই তখন টাউনও তাকি জায়গা করছেন। আর উরু বাই যে সুজা সাজায় বেটায় খালি খেয়াত করে আর খায় নাইনি। এখন বাপ মারা গেছেন, মারা যাওয়ার পরে ও বাইরে কইল জাড়ুয়া ভাই ও
কইল বাবাই তো সম্পদ বাদ করিয়ে দিলেইছুন এরকম শহরের যা জায়গা তো আমারে দিলেইছুন আর বন্ধু বেটা আছে ওটা তোমারে দিছুন এখন যে বেটা ঠাউনো গেছুন হে তো মনে করে বন্ধুর জায়গা ওখানে আমার শুনা জানি না বললো ঠিক আছে আমার ওখানে বলা এখন সেই ভোজ জিনিস লাগে টাউনো এই বিয়া করছেন তান দুই ভুয়া হয়েছেন দুইগু হয়েছেন শিক্ষিত উকিল এটাও তারা লাঠির জায়গা আলাদা আলাদা করছে নাই সম্পদ করছে করার পরে এখন বাঘ বুড়া হয়ে গেছেন অতদিন মাজর দ্বার দ্বার না এখন মাঝে মাঝে মসজিদও লাইন তসমিতা আলিল করেন মরার সময় আই গেছে বেমার এখন একদিন শুনেন দইও ছেলে পরামর্শ করা ইগে কর ও গুলশানোর তোমার জায়গা আছে রে বানো বাবা তো সাসারে গাঁও রকলটা দিয়ে আইছেন মাটি দিতে এখানো তোমার ওখানো দিলেও বলে আমি সেদিন ইঞ্জিনিয়ার দেখাই আনছি কেন একটা প্রজেক্ট আমি করতাম তোমার নু হনো আছে বা বসুন্ধরা হনো দিলা বলে হনো আমিও প্রজেক্ট করতাম বাপে ঘনরা বাপে ঘনিও নিয়ে আইসো আয়া কোন ওই তোমরার দোষ নাই রে এইটা দোষ হইল আমার তোমরার দোষ নাই আই আমার খবর ওর জায়গায় তোমরা দিতে চাইরাই না এটা তোমরার দোষ নাই দোষ হইল আমার আমার বাইরে ঠগিয়া আমি সম্পদ করছিলাম এর লাগে আইল আমি কবরের জায়গাও ভাইয়ার না আমি আমার হো বাইরে গেছে গাঁও আমি যাইয়ার গিয়া বাবে লাঠি লিয়া গেলা কি বাইরে গেছে ই বাইরে ভালাইব নি বাইরে ভালাই যায়নি জি না বাইরে ভালাইতো না তো ঘুরিয়া আপনি ঠগাঠগি যদি হরেন তাহলে আপনার ভয় বটক আপনার চাইতো না আপনি যদি হক আলালু ভাই আপনি বুঝি হরেন সন্তান রেখা পাই মুখও লেখাপড়া যদি বেশি না হয় এর বাদেও মামা বাল্যকে বাদ ব্যবহার করতো না করবো নি যাবো হল জি না করতো না হ্যাঁ ওই যে যাওয়ার সময় নিয়ে করোনার সময় বেটারে বান্ধিয়া দুই ভুয়া বউয়ে চাল্লা দিছ আর তিনো ভুয়া নিয়ে বান্ধিয়া নিয়ে ফালাইরা লগে বাক্কা শিয়ার নাতিয়ে গু দাদারে কোন মায়া করে অন নিয়া ফালাইছ নাতি গিয়ে গীতা করছে বাঁশ ওগুলো লইছে আর দড়ি অসার হয়েছে যে বস্তাত বড়ি আনিছিল বস্তাও লইছে বাচ্চা চাই জিকা করণ হ্যাঁ ইটা আনস কিতার লাগিবে ই দড়ি আনস কিতার লাগি ফেলাইয়া আইছে বাঁশ আনস কিতার লাগি ফেলাইয়া আইছে বস্তা আনস কিতার লাগি ফেলাইয়া আইছে বলে বস্তা এর লাগে আনি আর তুমি তাই যে সময় দাদা লাখান ওই বাই ও সময় ও বাঁশ দিয়া ও বস্তা দিয়া ও দড়ি দিয়া বান দিয়া তোমার টানবে ও জায়গাটা নিয়া ভালাইমু এসে তো তার আর হুশ হয়েছে গিয়া বাপর গেছে খান দিয়া তো বাপরে বাড়িতে লইয়া আইছে বুঝছেন নি এর লাগে মা বাপর লগে সবার হক আপনার প্রতিবেশীর হকও আদায় করতে সবার হক আদায় করতে আল্লাহ তৌফিক দিতে আমরা রে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম নামাজের পর মনে আমরা সত্তরের মুহাদ্দিস সাহেব মাওলানা আব্দুর রশিদ আহমদ চৌধুরী সাহেব তাই বয়ান করবা আর আমরা হইলে আগেও হয়েছি দোয়া করতাম আমরা বিশেষ করে সালিকা মশাবরতা খুব বেশি মনে হয় বুঝছেন প্রত্যেক বছর মুগরিব বাদে একদিন ইয়া শেষ দিন বেশি থাকতা ওয়াজ করতা আল্লাহ তানরে ওরিকে রহমত করতো আর ওই এলাকার যত আমরার যত মুর্দা আছেন ইন্দা মুর্দা আছেন সবরে আল্লাহ মাফ করে দিত বিশেষ করে ও মহফিল ও শরিক হইয়া হইয়া যারা এই দুনিয়া থেকে গেছেন গেলে ভাবে হোক মুখ দিয়ে মাতিয়া আর টেকা দিয়ে হোক দেশ বিদেশ থেকে যারা শরিক হইয়া দুনিয়াতে গেছেন কি সবরে আল্লাহকে আমরা দোয়া করতাম আল্লাহ মাফ করি আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله يرحم الراحمين مولاي مغفر أول থেকে আখের পর্যন্ত কবুল করো আল্লাহ তিন দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আনেওয়ালা মেহমান হলরে আল্লাহ সহি সালামতে সময় মতো উপস্থিত করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মহফিলের সাথে সম্পর্ক রাখি রাখি তোমার অনেক মায়ার বন্ধ হলে দুনিয়া থেকে গেছেন গিয়ে আল্লাহ এই এলাকার বহু মানুষই দুনিয়া থেকে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ দূর দূরান্ত থাকি তোমার অনেক বন্ধ হলে সাহায্য সহযোগিতা করছেন ইয়া আল্লাহ তামাম সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও
আল্লাহ এর সব তন্দনের মুর্দা হলো রুহের প্রতি পৌঁছাই দেও, এই এলাকার সমস্ত মুর্দা হলো রুহের প্রতির সব পৌঁছাই দেও। হায় আল্লাহ এলাকার মানুষের মৌলা খালিস নিয়ত আল্লাহ এই মহফিলের খেদমত করুন রে বাবা। আল্লাহ অনেক ত্যাগ দীক্ষা স্বীকার করুন আল্লাহ, তাদের ত্যাগে তুমি কবুল ফরমাও আল্লাহ। এর সব তোমার হাবিবর খেদমত পৌঁছাই দেও। তোমার আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন সলবে সালিন তামাম রুহের প্রতির সব পৌঁছাই দেও ইয়া আল্লাহ। খাস করে আমরা কবরবাসী আবার রুহের প্রতির সব পৌঁছাই দেও, এলাকার সমস্ত মুর্দা হলো রুহের প্রতির সব পৌঁছাই দেও। আমরা উস্তাদ হল মাদারে দুনিয়াতে গেছেন মৌলা তামাম রুহের প্রতির সব পৌঁছাই। আমরা পীর মুর্শিদ ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই রুহের প্রতির সব পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ সত্তরের মহদ্দি সাহেব সালিকা মোশাওয়াল, হায় আল্লাহ মৌলভীবাজার প্রিন্সিপাল সাহেব মৌলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রাহিমাহুল্লাহ, হায় আল্লাহ তারা রুহের প্রতির সব পৌঁছাই দেও রে বাবা আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ও মৌলা খাস করে আমরা কবরবাসী আমার রুহের প্রতির সব পৌঁছা, যারা জীবিত আছেন হায়াতে তুই দান করো আল্লাহ। এই মহফিল যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন মৌলা তামামরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ অনেকে বিদেশ থেকে সাহায্য করছেন ইয়া আল্লাহ, অনেক বিদেশের মাটির অসুস্থ আছেন ইয়া আল্লাহ। হায় আল্লাহ বাড়ির তাজুল, হায় আল্লাহ সুন্নি সম্মেলনের আগে দেশও আমার কথা আছে আল্লাহ, সে অসুস্থ রে বাবা আল্লাহ, তাহলে তুমি সুস্থতা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রারার মহাদ্দিস অসুস্থ আল্লাহ